হ্যালো এভরিওয়ান, তো হচ্ছে কি তোমাদের জন্য হচ্ছে এসএসসির জন্য একটা খুব গুরুত্বপূর্ণ সাজেশন নিয়ে আসছি। তো গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে তুমি খাতায় কিভাবে লিখবা। ওকে, এসএসসিতে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস কি দেখো, তোমার যে খাতাগুলো দেখবে, তো হচ্ছে ম্যাক্সিমামই হচ্ছে কি গ্রামের অথবা খুব লোকাল এরিয়ার তোমার টিচার পড়ে যেতে পারে। ওনারা একটা জিনিস খেয়াল করে তোমার লেখা থেকে, মানে তুমি কি লেখছো সেটা থেকে হচ্ছে মেইন ডিপেন্ড যেটা করে সেটা হচ্ছে তোমার হাতের লেখা, তোমার লেখার পরিষ্কার পরিচ্ছন্নতা, আর তুমি কিভাবে গুছায় লেখছো, কতটুকু সুন্দর করে লেখছো, ওটা হচ্ছে না খুবই ইম্পর্টেন্ট জিনিস। ওকে, তো আমি বলবো খুবই এই জিনিসটা ম্যান্ডেটরি রাখবা, কারণ তুমি দেখবা আহ, পরীক্ষার পর দেখবা যে তুমি অনেক ভালো করে পড়ছো, অনেক ভালো লেখছো, স্টিল দেখবা অনেক মার্ক কম পাইছো আরেকজন কার থেকে, যে খুব একটা ভালো করে পড়ে না, ইভেন তার আনসার অনেক ভুল ছিল তার থেকে, স্পেশালি বাংলা ইংলিশ ওগুলোতে অনেক কম পাইছো, বায়োলজি ওগুলোতে অনেক কম পাইছো। ওটার একটাই কারণ হচ্ছে হাতের লেখা। ওকে, তোমার হাতের লেখা হচ্ছে অনেক সুন্দর করতে হবে। ওকে, ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমাদের হাতের লেখা, এটা চেষ্টা করো যত সুন্দর করে লেখা যায়। ওকে, হাতের লেখাটা হচ্ছে তুমি অনেক ভালো করে লেখা ট্রাই করো প্লিজ, দয়া করে, তাহলে হচ্ছে দেখবা মার্ক পাইতেছো, নাহলে হচ্ছে মার্ক পাবা না। ওকে, সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে নো কাটাকাটি, একদম পরিষ্কার রাখতে হবে। বুঝতে পারছো? খাতা কোনো হচ্ছে কাটাছেঁড়া করা যাবে না। ভুল হয়ে গেছে, ওকে প্যারা নাই, হয়তো ছোট করে কাটো। ওকে, বাট এমনভাবে কাটো যাতে বোঝা না যাচ্ছে। ওকে, কাইন্ডলি, কারণ আমি যা দেখছি যারা কাটাকাটি করছে তারাতেই মার্ক কমে গেছে। ওকে, ট্রাই করবো আর কি যতটুকু কাটাকাটি না করা যায়। আর ধরো ভুল ভুল হয়ে গেছে, ওকে, তাহলে আর কি করবা, তাহলে তো হচ্ছে পেজটা কাটতেই হবে। ওকে, তো সুন্দর করে দেখতেও যে সুন্দর লাগে, মানে এরকম করে হিজিবিজি করে কেটে কেটে দিলাম, ওই রকম যাতে না হয়। ওকে, মানে হচ্ছে নর্মাল এক টানে যাই করবা, এক টানে সুন্দর করে স্মুথলি কাটবা। ওকে, কাটাকাটি করা যাবে না, এটা মেন ম্যান্ডেটরি জিনিস। আর হচ্ছে যত সুন্দর করে লেখাগুলো, এখানে কি হয় দেখা যায় ফার্স্টের যে কোয়েশনগুলো তুমি করো ওইখানে তুমি অনেক টাইম নিয়ে ফেলো। ওকে, আধা ঘন্টা 40 মিনিট চলে যায় ফার্স্টের কোয়েশনগুলো লিখতে লিখতেই। পরে লাস্টের দিকে দেখা যায় ফন্টগুলা তোমার অনেক বড় হয়ে যায়। ওকে, যেটা সবারই হচ্ছে কমন জিনিস। তো এই কাজটা করবো না, এমনভাবে লিখবা যাতে আমি টাইমটা মেনটেন করতে পারি। আর যেটা ছোট সহজ কোয়েশন সেগুলো হচ্ছে আনসার করার আগে ট্রাই করবা। আমার ক্ষেত্রে যেটা হইতো, তোমাদের সহপাঠের যে কোয়েশনগুলো ছিল ওইগুলো একটু লিখতে মানে তাড়াতাড়ি হইতো, তা আমি ওটা আগে করে ফেলতাম আর কি। ওকে, আর তেমনিভাবে হচ্ছে তোমার ইয়ার যেটা কবিতার, ওইগুলো যদি খুব ভালো করে পারো, দেখ আনসার খুব একটা বড় হতো না, মানে মোটামুটি তুমি দ্রুত হয়ে যেত। বাট গল্পগুলোর মধ্যে দেখা যেত একটু বড় গল্প আসতেছে আর কি। তো তোমাদের যেটা একটা সুবিধা হয়, আগে হচ্ছে এটা টাইম ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে সহজ মনে হবে, যেটা পারবা এটা আগে লিখে ফেলবা। ওকে, তারপরে বাদ বাকি মনে থাকবে। ওকে, তাহলে হচ্ছে টাইম ম্যানেজমেন্টের জিনিসটা সহজগুলা হচ্ছে আগে, এটা একটু মনে রাখবা। ইজিগুলো হচ্ছে আগে। ওকে, তারপরে হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে লেখাটা যত গুছায় লিখতে পারো কোয়েশনের আনসারগুলো। ওকে, কোয়েশনের আনসারগুলোতে অনেকেই আছে একদম উদ্দীপক লেখা শুরু করো ফার্স্টেই, নো, এটা কিন্তু করা যাবেই না। ওকে, শুরুতে হচ্ছে মেইন আনসারটা লেখা ট্রাই করবা। ওকে, মেইন আনসারটা লিখে তারপর ডেসক্রিপশনে আসবা। ওকে, আর কবিতা যদি থাকে তাহলে হলো অমুক গল্পের কোথা থেকে নেওয়া হয়েছে, কি করা হয়েছে, ওইটা থেকে এভাবে লিখে আসবা। ওকে, কোন কবি বলছে লিখতে পারলে আরো ভালো। ওকে, যত ডিটেলস দিতে পারো ফার্স্টের লাইনটাতেই, তাহলে হচ্ছে আমাদের গুড। ওকে, তাহলে হচ্ছে ফার্স্ট, তোমার যে ফার্স্ট প্যারা, ওই ফার্স্ট প্যারাতেই আনসার লেখা ট্রাই করবা। হচ্ছে আনসার দিয়ে দিবা। আর লাস্টলি যেটা যেটা বলবো, এখানে তুমি যখন হচ্ছে কোয়েশনগুলো সাজাবা, দেখো কোয়েশনগুলো যে সুন্দর করে লাগবে, ধরো হচ্ছে 1 নং কোয়েশন আনসার করলা, তো হচ্ছে ক খ গ ঘ। ওকে, এখন তোমরা যদি বুঝতেই না পারে কোনটা খ কোনটা গ কোনটা ঘ, তাহলে ঝামেলা না। এটার ক্ষেত্রে আমি বলবো তোমরা একটু নীল কালি ইউজ করতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সুন্দর করে হচ্ছে মার্জিন করে, ওকে, সুন্দর করে মার্জিনটা করলাম, করার পর হচ্ছে সুন্দর করে হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর লিখলাম। ওকে, তোমার হচ্ছে 1 নং প্রশ্নের উত্তর। ওকে, 1 নং প্রশ্নের উত্তর লিখলাম, তারপর হচ্ছে কি লিখবো, ধরো হচ্ছে ক। ওকে, কটা তুমি এভাবে লিখতে পারো, এই যে এই পাশে এইভাবে ক দিয়ে এরকম বড় করে লিখে তারপরে তোমার যা খুশি। ওকে, তারপর একটা অন্য কালি ইউজ করলাম, ধর নীল কালি আমরা ইউজ করি সাধারণত, নীল কালিটা লজিকে, অন্য কোনো কালি ইউজ করো, নীল কালিটা ইউজ করো। তারপর হচ্ছে খ লেখলা, খ দিয়ে তারপর হচ্ছে যা ব্যাখ্যা এরকম, তারপর হচ্ছে গ, এরকম করে এরকম বড় করে আলাদা করে লেখো, তাহলে হচ্ছে ধরতে সুবিধা হয়। অনেকে যেখানে পাশে করে লেখো তো অনেক সময় দেখা যায় না। ওকে, তো হচ্ছে আমি বলবো এই কাজটা না করতে, এখানে এইভাবে লিখতে, তাহলে হচ্ছে বেটার।
তুমি যত নীল কালি সুন্দর করে কবিতার লাইনগুলো নীল কালি লাল কালি ইউজ করবা, সরি লাল কালি তো না নীল কালি ইউজ করবা, তত দেখতে সুন্দর হবে। তো 5 নাম্বার হচ্ছে অ্যারেঞ্জমেন্ট, যেভাবে দেখাইলাম, ওকে। আর হচ্ছে নীল কালি ইউজ করবা, ওকে। এইটা জিনিস ইউজ করবা, ওকে। মোটামুটি এইটা কয়েকটা জিনিস তুমি ম্যান্ডেটরি মনে রাখো, তাহলে হচ্ছে গিয়ে হয়ে হয়ে যাবে। আই থিঙ্ক খুব ভালো রেজাল্ট আনতে পারবা। বাট এটা অবভিয়াসলি হাতে লেখা, নো কাটা ছেড়া যদি রাখতে পারো তুমি হচ্ছে মোটামুটি ভালো মার্ক নিয়ে আসতে পারবা। আর দেখতে খাতাটা দেখতে যত সুন্দর হবে, দেখো কোয়েশ্চেন ভুল গেলেও এখানে আমার আনসার দিয়ে তোমাকে মার্ক দিয়ে দিচ্ছে, বুঝতে পারছো? তো এটা কিন্তু ম্যান্ডেটরি মনে রাখবো, ম্যান্ডেটরি। কিছু না পারো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ট্রাই করো, ওকে। তোমাকে বলা যায় না পরিষ্কার পরিচ্ছন্নের জন্য, পরিষ্কারের জন্য তোমার 5 নাম্বার দিয়ে দিতে পারে। তো যাই করো, সুন্দর করে গদ বাঁকা মানে হচ্ছে যা পারো লেখা দিয়ে আসবা, অনেক পেজ ভরে দিয়ে আসবা, সিরিয়াস আলাপ, ওকে। পেজ ভরা ছাড়া মার্ক দেয় না, পেজ ভরে দিয়ে আসবা, ভুল হোক বা সঠিক হোক, না পারলে কিছু করা নাই, বাট সবগুলো আনসার দিয়ে আসবা যা মন চায়, ওকে। আনসার অ্যাটলিস্ট করে যাবে, ফাঁকা রাখবা না খাতা, ওকে। মানে তোমার 7টা নং, 7টা নং আনসার করতে হয়, 7টায় যাতে আনসার থাকে, যা লেখছো ওটা তোমার মর্জি, ওকে। বাট 7টা আনসার করতে হবে, তাহলে মার্কটা পাবা, আদারওয়াইজ মার্কটা পাবো না, ওকে। ধন্যবাদ।